তো গাইস আমরা দেখেন কি একটা জায়গার মধ্যে এসে পড়ছি। হ্যাঁ, ওইখানে একটা ভাঙ্গা ব্রিজ, ওইখানে ডাইনে বোট বামে বোট, আর ওই যে দেখতে পাচ্ছেন একটা ট্রলার। আর গাইস ওইটা দেখেন পুরো জাহাজের মতো। এই দিক থেকে যা মানে যে একটা ভিউ আসতেছে না, পুরাই অসাম। ও গাইস ফাইনালি কিন্তু বোটটা ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি ওই দিকটাই। এর আগের বার যখন আমরা আসছিলাম তখন আমরা দেখেছিলাম ওই সাইডটাই, ঠিক আছে। তো আমরা যেহেতু ওই সাইডটা যাই নাই, তো এবার আমরা যাচ্ছি এই সাইডটাই। এই যে গাইস আমাদের হাঁসের মাংস চলে আসছে, ঠিক আছে। আর এই যে গরুর মাংস, হ্যাঁ এটা কালারটা কিন্তু জোস। আর এই যে রুমালি রুটিটা একবার দেখাই। এই দেখেন গাইস কত বড় বড় গাইস, এত বড় হলো কিন্তু একদম পাতলা, ঠিক আছে। তো গাইস আমাদের এলাকা থেকে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা আমাদের এক ফ্রেন্ডের রেস্টুরেন্টে চলে আসছি, ঠিক আছে। এখানে সব ফ্রেন্ড সার্কেল একসাথে আসলে আমরা আমাদের বন্ধুর কেক কাটবো। এটা যে ফালাইছো এটা কি পোলাবে না চেষ্টা? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইস আজকে আপনারা প্লেসটা দেখে বুঝে ফেলেছেন আমি এখন আছি 300 ফিট রোডে। তো গাইস এখান থেকে আমি যাব আপনার নীলা মার্কেটে, ঠিক আছে। আর আমার সাথে দেখতে পাচ্ছেন কারা কারা আছে। আমার সাথে আছে শুক্র, আর আমার সাথে আছে আমার প্যারি প্যারি আন্টি। আন্টি সবাইকে আসসালামু আলাইকুম দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আর গাইস একটা সুখের খবর হচ্ছে আমাদের আন্টি নতুন একটা ফেসবুক পেজ খুলেছে। আমাদের মতো ব্লগিং করা শুরু করবে, ঠিক আছে। তো আমাদের ইউটিউব চ্যানেল বাউতে লিংক দেওয়া থাকবে, ওইখানে আপনার পটাপট ঢুকে পেজটিকে ফলো দিয়ে আসবেন, ঠিক আছে। আর বাকি ডিটেলস পরে বলা হবে, ওকে। এখানে আমরা বেশি লেট করতে চাই না, এখানে একটা ইন্টারভিউ নিয়ে নিলাম। এখান থেকে যাব আমরা নীলা মার্কেট বোর্ডে। আজকে বোর্ডে উঠবো গাইস, আজকে সেই চিলড্রেন পার্টি হবে। তো লেটস গো। তো গাইস আমরা ফাইনালে চলে আসছি সেই মামার বোটে, ঠিক আছে। ওই দিন আসছিলাম ফ্রেন্ড সার্কেল নিয়ে, এক ছোট ভাই নিয়ে, বাট এবার আসছি ফ্যামিলি সার্কেল নিয়ে। আর কাকু কিন্তু অমায়িক একজন মানুষ, ঠিক আছে। এখানে দাঁড়াবো, হ্যাঁ। তো কাকা বলছে এখানে দাঁড়াইতে, ওই যে কাকাই গেছে বোটটা আনার জন্য। আর গাইস বিকালে এই একটা সময় খুবই জোস, ঠিক আছে। এখানে পুরো আপনারা গ্রামের ফিল পাওয়া যাবে। তো গাইস কাকা বোটটা নিয়ে আসলে আমরা বোটে যাই, ইনশাল্লাহ কাকার সাথে আপনাদের পরিচয় করে দিব। আর গাইস এখন তো যেহেতু শীতের দিন, ঠিক আছে, তো এই পানিটা অনেক গভীর থাকে, যে এই পর্যন্ত চলে আসে। গতবার আমরা যখন আসছিলাম তখন ওই পর্যন্ত ছিল পানি, বাট এভাবে শুকাইতে ওই নিচে চলে গেছে, ঠিক আছে। আর এটা দেখেন কচুরি পানা দিয়ে একদম পুরো ভরে গেছে। ওকে গাইস, ওই যে গাইস ফাইনালি মামা এই দেখতে পারতেছেন, ফাইনালি বোটটা নিয়ে আসতেছে। তো বোটটা নিয়ে আসলে আমরা বোটে চড়ে যাবো ইনশাল্লাহ। আর এই যে গাইস দেখেন মামা বোটটা নিয়ে চলে আসছে। জান ছোট যাও, ওরে নিয়ে উঠাও, আমি ভিডিও করতেছি, ঠিক আছে। তো বিসমিল্লাহ, আল্লাহ ভরসা, উঠে বললাম। ও মাই গড গাইস, ও গাইস আপনারা জাস্ট বিকালের ভিউটা দেখেন, জাস্ট ও মাই। আর এই যে গাইস কাকার কথা বলছিলাম, কাকা আপনি কেমন আছেন? ভালোই আছেন? তো গাইস কাকা আমরা যে আবার আপনার বোর্ডে আসছি, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আপনার কিন্তু কথা দিয়ে গেছিলাম যে আমরা আবার আসবো, আসছি কিন্তু আমরা কিন্তু কথা রাখছি। আচ্ছা ঠিক আছে। তো গাইস কাকা কিন্তু অমায়িক একজন মানুষ, ঠিক আছে। প্রথমবার যখন আমরা আসছিলাম তখন কাকার আমরা সেই ভালো লাগছিল। তো এবারও চলে আসছি কাকার কাছে, হ্যাঁ। আর এই যে দেখেন আন্টি আর ওই যে আমাদের ছোট ভাই বসে গেছে। কেমন লাগছে? আন্টি কি আপনার ভয় লাগতেছে? আমার খুব মাথা ব্যথা করে, মাথা ব্যথা না ঘুরায়, মানে এরকম। না এটা ঘোরানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। যখন আপনি এটা ছেড়ে দিবেন তখন কিন্তু সেই সুন্দর নৌকা দিয়ে ঘুরতেছেন, আমরা এত বড় ট্রলার দেখছো। আর আপনারা জাস্ট খালি বিকালের ওয়েদারটা দেখেন, ভিউটা দেখেন, এটা কিন্তু অসাম, ঠিক আছে। আমার কাছে সেই লাগতেছে, ওকে। ও গাইস ফাইনালি কিন্তু বোটটা ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি ওই দিকটাই। এর আগের বার যখন আমরা আসছিলাম তখন আমরা দেখেছিলাম ওই সাইডটাই, ঠিক আছে। তো আমরা যেহেতু ওই সাইডটা যাই নাই, তো এবার আমরা যাচ্ছি এই সাইডটাই। আর গাইস মানে বোটে ওঠার মজা আলাদা, ঠিক আছে। মানে পুরো টাইটানিক ফিল আমার এখন সেই ভালো লাগতেছে রে। আরে এই যে মিস্টার, এখন ভালো লাগতেছে? এখন ভালো লাগে? ও কাকা একটু কইছিল কি ভালো লাগতেছে না বলে, এখন নাকি ভালো লাগতেছে না, ঠিক আছে। আর গাইস এই দেখেন আমাদের আন্টি কিন্তু উড়াধরা ব্লগ শুরু করে দিয়েছে পেজ খুইলা, ঠিক আছে।
তো গাইস আন্টি যেহেতু ওরা ব্লগ করতেছে, আপনারা ওরা ফলো করে তার পেজটিকে ফলো দিয়ে রাখুন, ঠিক আছে, ভালো ভালো আপডেট ভিডিও পেতে। শুভ্র ভালো লাগে? ও মাই গড। আচ্ছা এখন আমরা এদিকে কোন জায়গায় যেতেছি? কোন 100 ফিটের দিকে? ও গাইস আমরা এখন জলসিঁড়ি 100 ফিটের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা জলসিঁড়ি 100 ফিটের দিকে যাচ্ছি। আর গাইস মানে জাস্ট অসাম। তো গাইস আমরা যাইতে যাইতে দেখেন এরকম একটা জায়গায় চলে আসছি। আর গাইস এই জায়গাটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক জোস লাগতেছে, ঠিক আছে। তো গাইস সবার কাছে কেমন লাগতেছে জানি না, বাট আমার কাছে কিন্তু সেই লাগতেছে। আর গাইস এখানে কিছু বোট আছে, হ্যাঁ। আর এই যে দেখেন এখানে আমাদের এই যে পাশে একটি বালুর টলা যাইতেছে, ঠিক আছে। এটা কিন্তু জাস্ট এক কথায় অসাম লাগতেছে, হ্যাঁ। আর এই যে গাইস ঘুরতে এসে ফোন টিপতেছে, ঠিক আছে। এটা আমাদের সুপ্রবাবুর থেকে সম্ভব, হ্যাঁ, যে ঘুরতে এসে ফোন টিপে। নলা আর ওই যে আমাদের ভাইয়া খুবই আতঙ্কে আছে, একটু নার্ভাস, ভয়ে আছে, হ্যাঁ, মানে ওনার মনে একটু ডর ভয় আছে, এই জন্য চুপচাপ আছে। এখানে একটা ট্রলার দেখতে পারতেছি, আমার মন চাইতেছে আমি এখন লাফ দিয়ে ওটার উপরে চলে যাই, ঠিক আছে। এটা যাওয়া সম্ভব কিন্তু গেলেও আসতে পারবো না, হ্যাঁ। ও গাইস এখানে মনে একটি ব্রিজ হইতেছে, হ্যাঁ, মেবি, হ্যাঁ, এখানে একটা পিলার দেওয়া, আর এই যে এখানে একটা পিলার দেওয়া, সম্ভবত একটা কাজ চলতেছে। আর ওই যে সামনে কিছু মানুষ দেখা যাচ্ছে। তো আপাতত মনে হয় মানুষ এইভাবে ট্রলার দিয়ে পার হয়, ঠিক আছে। আমার ধারণা অনুযায়ী যখন ব্রিজটা হবে তখন মনে হয় ব্রিজ দিয়ে পার হতে পারবে। ও গাইস আমরা দেখেন কি একটা জায়গার মধ্যে এসে পড়ছি, হ্যাঁ। ওইখানে একটা ভাঙ্গা ব্রিজ, ওইখানে ডাইনে বোট বামে বোট, আর ওই যে দেখতে পাচ্ছেন একটা ট্রলার। আর গাইস ওইটা দেখেন পুরো জাহাজের মতো। এদিক থেকে যা মানে যে একটা ভিউ আসতেছে না, পুরাই অসাম। আমরা এখানে তারা একটু গরিবের টাইটানিকের ফিল নিছি, জাস্ট এখানে মানে দাঁড়াইছি না, পুরো টাইটানিকের ফিল জাস্ট অসাম, ঠিক আছে। আর আমাদের শুক্রবার এখন টাইটানিকের একটা ফিল নিছে। কিন্তু গাইস আমাদের আন্টি আসতেছে না, আন্টি ভয় পাইতেছে, ঠিক আছে। এটা ভয় পাওয়ার কিছু নাই, এখানে মানে কি একটা মজা, পুরো টাইটানিক। তো গাইস অনেকক্ষণ রাইড করার পরে আমরা ফাইনালি পৌঁছে গেছি নীলা মার্কেটের দিকে, ঠিক আছে। কাকা আমরা তাহলে আবার আসবো, ঠিক আছে। ভালো থাকবেন আপনি, হ্যাঁ। আচ্ছা আল্লাহ বল। ইনশাআল্লাহ আবার আসলে দেখা হবে। তো গাইস আমরা একটা রেস্টুরেন্টের সামনে আসি। এই যে দেখেন গাইস রেস্টুরেন্টটা কত সুন্দর ডেকোরেশন করেছে, হ্যাঁ। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডেকোরেশন করেছে। দেখেন আমরা একটু ভিতরে যাব, ঠিক আছে। গাইস রেস্টুরেন্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করেছে, হ্যাঁ। ও শুভ্র বলতেছে যে এই সাইডটা বসবে, আর এই সাইডটা কিন্তু জাস্ট ওয়াও, ঠিক আছে। আমরা এখানে বসবো, দেন কিছু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো গাইস আমাদের খাবার অর্ডার দিয়ে চলে আসছে, হ্যাঁ। আমরা হাঁসের মাংস এবং গরুর মাংস খাবার জন্য একটি রেশমি কাবাব অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে। এই যে গাইস আমাদের হাঁসের মাংস চলে আসছে, ঠিক আছে। আর এই যে গরুর মাংস, হ্যাঁ, এটা কালারটা কিন্তু জোস। আর এই যে রুমালি রুটিটা একবার দেখাই। এই দেখেন গাইস কত বড় বড় গাইস, এত বড় হলো কিন্তু একদম পাতলা, ঠিক আছে। এখন আমরা টেস্ট করবো। গাইস ফার্স্টে আমরা একটু হাঁসের মাংস দিয়ে ট্রাই করবো। বিসমিল্লাহ। আন্টি মজা আছে, খাও। গাইস রেস্টুরেন্টটা যেরকম সুন্দর, খাবারের স্বাদটা কিন্তু এরকম সুন্দর, মানে অসাধারণ মজা, ঠিক আছে। আমরা একটু গরুটা ট্রাই করবো, ওকে। আর গাইস এই যে এটা হচ্ছে গরুর মাংস, ঠিক আছে। আমাদের খাবার থেকে এখন ধোয়া হচ্ছে। এই যে গাইস এটা হচ্ছে গরুর মাংস দিয়ে খাবো।
আন্টি গরু মাংস আরো জোর ভাই দেখেন ভাই দেখেন হাঁসের মাংস আর গরুর মাংস কিন্তু দুটোই অস্থির ঠিক আছে তো guys, খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না চুপচাপ খাইতে হয় কারণ খাওয়ার সময় বেশি কথা বলা আমার পছন্দ না রিল্যাক্সে খেতে হবে ওকে A few moments later. গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষে আমি ক্রিকেট চলে আসছি খুব তাড়াতাড়ি আমার এক বন্ধু কল দিছিল এই জন্য খুবই তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে আর আমার বন্ধু আজকে নিজাম ওর আজকে বার্থডে ঠিক আছে তো আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ গাইস তো ওর আমরা ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে দেখা করে এই আমরা একটু পার্টি করব তো এখন যাইতেছে আমরা লেক সিটি ঠিক আছে তো ওইখানে যাওয়া যাক তো গাইস আমাদের এলাকা থেকে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা আমাদের এক ফ্রেন্ডের রেস্টুরেন্টে চলে আসছি ঠিক আছে এখানে সব ফ্রেন্ড সার্কেল একসাথে আসলে আমরা আমাদের বন্ধুর কেক কাটবো অলরেডি সবাই বসে রেডি হয়ে গেছে আরেক গ্রুপ আসবে আরেক গ্রুপ আসলে আমরা নিজেদের বার্থডে উইশ করব বন্ধু কি অবস্থা গাইস আমাদের পক্ষ থেকে তোমাকে জানাই অভিনন্দন নতুন বছরের শুভেচ্ছা এবং তোমার বার্থডে উপলক্ষে আমরা জানাই হ্যাপি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ঠিক আছে তোমার বয়স তো হয়ে গেছে একটা বিয়ে করা উচিত না ভাইয়া বয়স তো কম হয় নাই মা বাবা তো এটি ফালাইছো কে মানে পোলাপান হওয়ার চেষ্টা এই যে ফালাইছো এটা কি পোলাপান হওয়ার চেষ্টা তো গাইস যাই হোক অনেক ঠিক আছে এবার একটা বিয়ে শাদী করাই দেওয়া উচিত পাশাপাশি আমাদেরও একটু মনোযোগ দেওয়া উচিত ঠিক আছে বিয়ে আগে করতে হবে বিয়ে আগে করলে তাহলে সাকসেস হতে পারবা কি বলো ভাই ঠিক আছে না মাঝখানে আমি একটা কথা বলি দোয়া করেন জানি এখানে যারা যারা উপস্থিত আছে সবার যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি হয়ে গেছে ও গাইস বিয়ে যাই হোক দোয়া তো আমাদের জন্য হচ্ছে বিয়ে হইছে তো হইছে দোয়া তো আমাদের আরে এই যে আরেক বুইরা আছে ঠিক আছে বুইরা ছেকা খায়া দরকার নাই তো পুরা ছেকা বেগা হয়ে গেছে এই যে গ্রুপ চলে আইছে ওয়ালাইকুম আসসালাম তো অলরেডি গ্রুপ শুরু হইতাছে গ্রুপ সবাই চলে আসলে আমরা কেক কাটবো বন্ধুর জন্য আসসালামু আলাইকুম বন্ধু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম বন্ধু ইনি হচ্ছে আমার বন্ধু সজীব ঠিক আছে ছোটবেলার বন্ধু হ্যাঁ আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন রমজান ভাই হ্যাঁ রমজান বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কি আমাদের ভিডিওর উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ অবশ্যই কি বলতে চান আপনি বলেন গাইস উনি কিন্তু বড় ইউটিউবার ঠিক আছে আমরা একজন সবচেয়ে টপ 10 এর ইউটিউবারের মধ্যে একজন তার সাথে দেখা করতে আসছি ঠিক আছে এটা খুব ভাগ্যের ব্যাপার যে আপনাদের কাছে দেখাই যাচ্ছে আচ্ছা তো আপনি একটু কিছু বলতে চান ফার্স্ট অফ অল এত বড় একটা কমপ্লিট রিড দেওয়ার জন্য থ্যাঙ্কস আর সেকেন্ড আর সেকেন্ড হচ্ছে এনার যে দর্শকরা আছে দর্শক এনার যে দর্শকরা আছে তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে যারা দেখতেছে তারা পেজটারে আরো বড় করার চেষ্টা আর আর চ্যানেল থেকে যারা ইউটিউব থেকে দেখতেছে তারা ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে আর গাইস ওনার কথা কি কম থাক ওনার কাছে কিছু বলা দরকার নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবার সাথে পরিচয় বড় ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ আকাশ মোহাম্মদ আকাশ ওই যে প্রেমিক পুরুষ আর প্রেমিক পুরুষ জোহান ওকে তো ভাই ওকে থ্যাংক ইউ ছেকাখুর ঠিক আছে গাইস ও গাইস ইনি নাকি আমাদের জামাই ইনি এলাকার জামাই ইনি এলাকার জামাই দেবে কি কেউ জীবনের উষ্ণতার সত্য আশা ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে আমার মনের মতো সাজিয়ে আমি বড় সহায় অন্য পথে তোর বার্থডে তুই কাজ করস কে ওইটার একটু হেল্প করা ভালো হ্যাঁ ঠিক আছে শাবাশ কি রে ভাই বুঝলাম না এই এটা কি হলো ভিডিও কর বুঝলাম না আয়া চামে চামে মাইরা দিতেছে আর আমরা না বইয়া আছি হ্যাঁ কেক টুকলে বইয়া আছি কি রে সুজিব মামা কিছু কইবি না তো গাইস ফাইনালি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে এই যে পাই গেছি ঠিক আছে অনেক পোলাপান নামছে ঠিক আছে দাদা না বাগে খাবারটা একদম অসম্ভব হয়ে গেছে
ভাই কেমন লাগছে ভাই? ভাই কেমন কেমন লাগছে ভাই? দীর্ঘ 50 মিনিট অপেক্ষা করার পরে খাবারটা পাইছি, ঠিক আছে? সবগুলো কাটা করে নিয়ে নিতে আমি খাবারটা কেমন ভাই? খাবার আলহামদুলিল্লাহ ভালো। দেখি একটা খায়া দেখি কেমন লাগে ভাই, একটু না খান, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, খাও। কিছু বলো ও গাইজ, হুম বন্ধু বার্থডে, বন্ধু খাওয়াইতেছে, থ্যাংক ইউ বন্ধু তোমাকে, অসংখ্য ধন্যবাদ। সামনে আমার বার্থডে, সবাই স্মরণ রাখবেন, ঠিক আছে? সবাইকে ইনভাইট করলো, সবাই ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ হ্যাপি 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 ডে, নিজাম ভাইয়ের বার্থডে হ্যাপি 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 ডে, নিজাম ভাইয়ের বার্থডে হ্যাপি 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 ডে। নিজাম ভাইয়ের বার্থডে তো guys, আজকে আমার ভাই নিজামের আমার বন্ধু নিজামের বার্থডে, ঠিক আছে? তোর জন্য বেশি বেশি ভালো লাগবে। ওর জন্য এই তাড়াতাড়ি একটা বিয়ে করতে পারে এবং বিয়ে করে ভাবিকে দিয়ে এর পরিবর্তে ইনশাআল্লাহ আমরা বার্থডে ইনশাআল্লাহ। তো গাইস, ফাইনালি আমাদের বন্ধুর কেক কাটা শেষ। আমরা এখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম এবং সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেখে দিলাম, ঠিক আছে? তো এখন সবার যাওয়ার পালা হয়ে গেছে। তো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।